নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দীপাস হোম কিচেন গোয়ালপাড়া। আজকে আমি বানাবো নতুন ধরনের চিকেনের একটা রেসিপি। খুব টেস্টি, রুটি, ভাত, পরোটা সবার সাথেই খাওয়া যায় আর খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। তো এখানে আমি দিয়েছি কড়াতে তেল। আগে আমি মাংসটাকে এখানে লেবু চিপে মেখে রেখেছিলাম। কড়াতে তেল দিয়েছি পেঁয়াজ পেস্টটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে আমি এখানে কিছু সময় মাংসগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম গোটা গোটা রসুন, দিয়ে দিলাম লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা, ধনের গুঁড়ো দিয়ে মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে আমি খুব ভালো করে অল্প অল্প ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিব, যাতে মাংসটার থেকে ভালো করে তেলগুলো বেরিয়ে যায়। তো এখানে দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে আবারও কিছু সময় আমি এখানে ভালো করে কষিয়ে নিব। দেখো, আমি কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছু সময় আমি কষিয়ে নিব। তো মাংসটা আমার দেখো কতটা তেল বেরিয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা গোটা গোটা ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। তো এখানে একটা পেঁয়াজ আমি একটা নাই, এখানে প্রায় দুটো বড় বড় সাইজের পেঁয়াজগুলো প্রায় 4 ভাগ করে কেটে নিয়েছিলাম। একটা পেঁয়াজকে 4 ভাগ করে নিয়েছি, তারপরে এই বাকলাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম, এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি আর 2-3টে রসুন নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আর পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো, যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়, কিন্তু গলে যাতে না যায়। গলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই পেঁয়াজগুলো কিন্তু খেতে তরকারিটাকে দারুণ স্বাদের বানিয়ে দিবে। তো এখানে পেঁয়াজগুলোর জন্যই কিন্তু তরকারির স্বাদ বেড়ে যাবে। এখানে দিয়ে দিলাম, তরকারি ফুটে গেছে, জল দিয়ে দিয়েছি, তরকারির ঝোল ফুটে গেছে, দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা বাটা। তো আমার তরকারি অল্প টাইম ঢেকে দিলাম, আমি ঢেকে কিছু সময়ের জন্য রেখে দিয়েছি। তো তরকারি রেডি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবি, অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত।